আচ্ছা গাইস, শশা কি হচ্ছে তরকারি নাকি ফল? আচ্ছা তোমরা একটু কমেন্টস করে আমাকে বলো তো যে শশা আসলেই তরকারি হিসেবে খাওয়া যায় আবার ফল হিসেবেও খাওয়া যায়। তাহলে এটা আসলেই কি ফল নাকি তরকারি? তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর গাইস আমিও অনেক বেশি ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব, নতুন আইটেমের। এই তো দেখো, ফার্স্টই হচ্ছে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার ভিতর সর্ষে পুড়ে দেওয়া হয়েছে, দেন হচ্ছে চিংড়ি মাছ অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই চিংড়ি মাছটাকে কিন্তু আগেই একটু করে হালকা করে ভেজে নেওয়া হয়েছে, দেন এখন আবার অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে বেশি তেল দেওয়ার পর দেন হচ্ছে এখন এটার ভিতর মশলা অ্যাড করা হবে। এই যে মশলা অ্যাড করা হয়ে গেল, এটার ভিতর ছিল হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা আর হচ্ছে আদা বাটা, সাথে হচ্ছে মরিচ, পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে একটু এখন কষিয়ে নেওয়া হবে। কিছুটা কষানো হয়ে গেলে এটার ভিতর হচ্ছে শসাটাকে অ্যাড করে দেওয়া হবে। তো চলো বেশ কিছুক্ষণ কষানোর পর এই যে শসাটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু শসাটাকে যে যেভাবে চাও সেভাবেই কেটে নিতে পারো। আমরা হচ্ছে এভাবে কেটে নিয়েছি, আর তোমরা যদি এর থেকেও ছোট সাইজ করে নিতে মানে করে কাটো তাহলেও হচ্ছে হয়ে যাবে। তবে সেদ্ধ করা কিংবা সব কিছু হচ্ছে সেই অনুযায়ী করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে শসাটাকে অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে কষানো হবে নাড়াচাড়া করে। আর মশলাটাকে অবশ্যই ভালোভাবে শসার সাথে মিক্সড করে নিতে হবে। এই যে দেখো, একদম কিন্তু মিক্সড হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ হচ্ছে এখন কষানো হবে। আর এটাকে যত কষানো হবে, এটা আমি সব ভিডিওতেই বলে থাকি যে যে কোনো জিনিস বেশি কষানো হলে হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখন বলো তো, এটা কি ফল নাকি হচ্ছে সবজি? আমি একদম ডাউট হয়ে যাই আসলেই যে শসা কোন লেভেলে পড়েছে। কারণ এটা তো ফল হিসেবে এমনিতেও খাওয়া যায়, আবার শসার তরকারি আই মিন তরকারি হিসেবেও দারুণ টেস্ট লাগে খেতে। আর তার ভিতর যদি হয় চিংড়ি মাছ, তাহলে তো কথাই নেই। দেখো, কষানো হয়ে গেছে। এখন এটার ভিতর পরিমাণ মতো জল অ্যাড করা হলো। আর হচ্ছে এখন ফুটতেও প্রায় অনেকটাই শুরু করে দিয়েছে। তো হচ্ছে চলো ফাইনাল লুক দেখাই। গাইস, এই হচ্ছে ফাইনাল লুক। এখন হচ্ছে নামিয়ে নেওয়া হবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।